3 বছর হয়ে গেল, বৌমার তো এখনো সন্তানাদি কিছু হলো না। মা, বাচ্চা কাচ্চা হলো আল্লাহর নিয়ামত, এটা আল্লাহ চাইলেই হয়। একটু সুযোগ দেন, আল্লাহ যখন চাইবে তখন তো হবে, তাই না? আমি অপেক্ষা করতে চাই। আপনি চিন্তা করবেন না, আমি আজকে ঘটকের সাথে কথা বলবো। এখানে 3টা ছবি আছে, আমরা পছন্দ করেছি। এর মধ্যে তুই যেটা পছন্দ করবি আমরা সেখানেই কথা বলবো। আবে জান, তুমি আমাকে অনেক ভালোবাসো, ওরা শাস্তি দিয়ে থাকলে আর না তোমার ভাগ কাউকে দিতে পারবো না। আমি তো তোমাকে তালাক দিচ্ছি না, তুমি আমাদের ফ্যামিলিতেই থাকবে। আমি তো শুধুমাত্র আরেকটা বিয়ে করতেছি একটা বাচ্চার জন্য, তুমি তো সব কিছু। আমার 6টা মাস সময় লাগবে। আমি জানি আপনি ছাড়াই দিয়ে কেউ আসতে পারতো না দাদু। আমি দাদুকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না দাদু। বৌমা, নাটক বন্ধ করো। আব্বা অসুস্থ, আব্বার সামনে এগুলো কি শুরু করছো? আর যা তো, তুমি বাইরে যাও। দাদু, আচ্ছা আমরা ঘরে যেয়ে কথা বলি, চলো। আচ্ছা দেখো তো কোন খাটটা তোমার পছন্দ হয়, যেটা তোমার পছন্দ হবে সেটাই আমি তোমাকে কিনে দিব। কিন্তু খাট নিয়ে কি করবে? আমাদের তো খাট আছে, তাই না? হ্যাঁ খাট আছে তো, কিন্তু এখন থেকে সেখানে আমার নতুন ওয়াইফ থাকবে। তোমাকে খাট কিনে দিচ্ছি, তুমি অন্য একটা রুমে থাকবে। দেখছেন ভাবি, এটাই বলে দুধের বাসি। এখন আপনি কোনো সমস্যা আসলেন না, যে একটা নতুন বিয়ে করবো, নতুন বউ আসবে, অমনি আপনার সমস্যা। এখন আপনি বেডরুম থেকে বাইরে, আর নতুন বউ কি করবে? আমার কি তোমার পছন্দ হয়েছে? পছন্দ না হলে কি বিয়ে করি? তার মানে আমি ভেবেছিলাম আমার তো আরেকটা বিয়ে হয়েছে, এই জন্য হয়তো আমাকে পছন্দ হবে না। রিক্তা, তুমি তুমি এখানে? তোমার যদি কিছু লাগে তাই একটু দেখতে এসেছিলাম। কিছু লাগলে তো আমি চেয়ে নিবো। আর তুমি এত রাত্রে এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও নিজের রুমে যে ঘুমো। তুই নতুন বউকে বাসা ঘরে রেখে বাইরে কি করছিস পুরনো বউর সাথে? মা তেমন কিছু না, রিক্তা লক করলো এই জন্য বের হলাম।